আজকে তৈরি করে দেখাবো চট্টগ্রামের মানুষের প্রিয় লইট্টা মাছের ঝুরি। সেজন্য আমি কিছুটা লইট্টা মাছ এখানে ধুয়ে নিয়েছি এবং এতে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এরপর একটি ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে এতে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। দুটো শুকনো মরিচ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নাড়াচাড়া করে সফট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো এবং রসুন বাটা। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে অ্যাড করে দিব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে থাকছে হলুদ, লবণ, মরিচের গুঁড়া এবং ধনিয়া ও জিরার গুঁড়া। এরপর মশলাটাকে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন একে একে লইট্টা মাছগুলো দিয়ে দিব। লইট্টা মাছগুলো একটার উপর একটা দেওয়া যাবে না, একটু ফাঁকা ফাঁকা করে লইট্টা মাছগুলো বিছিয়ে দিতে হবে। এরপর একটি ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিলাম। এরই মধ্যে মাছ থেকে বেশ কিছুটা পরিমাণ পানি ছেড়েছে এবং মাছগুলো নরম তুলোর মতো হয়ে গেছে। এখন একটি কাঁটা চামচের সাহায্যে আলতোভাবে মাছ থেকে মাছের মাঝখানের কাঁটাটা সরিয়ে নিতে হবে। এভাবে একে একে করে সবগুলো মাছের কাঁটা ফেলে দিয়ে মাছটাকে ভালোভাবে ঝুরি করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মাছের সব পানি শুকিয়ে যাচ্ছে এ পর্যন্ত মাছটি ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। যখনই পানি শুকিয়ে এসেছে তখনই উপর থেকে দিয়ে দিলাম কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি। এবার আপনি আপনার পছন্দ মতো এটিকে নাড়াচাড়া করে নামিয়ে নিতে পারেন। আপনি কতটা পরিমাণ শুকনো খেতে চান কিংবা কতটা ভিজে ভিজে খেতে চান এটি ডিপেন্ড করে আপনার উপর। ব্যাস তৈরি হয়ে গেল আমার লইট্টা মাছের ঝুরি।